বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় চীনা কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ একসাথে কাজ করতে চায়, আর রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা করার কথা জানিয়েছে কমিউনিস্ট পার্টির জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং। চীন সফরের দ্বিতীয় দিনে তিয়েনআনমেন স্কোয়ারে শ্রদ্ধা জানানো ছাড়াও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিটকুন সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। চীনের বেইজিং থেকে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান, ক্যামেরায় ছিলেন অজিত আইচ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। চীনের রাজনৈতিক স্বাধীনতা ও বাক স্বাধীনতার সংগ্রামের সাক্ষী এই তিয়েনআনমেন স্কোয়ার। 1949 সালে লাখো মানুষ জড়ো হয় তাদের অধিকার আদায়। সেই আন্দোলনে প্রাণ যায় ছাত্র শিক্ষকের। সফরের দ্বিতীয় দিন শ্রদ্ধা জানাতে চীনা সময় বিকেল 5টায় তিয়েনআনমেন স্কোয়ারে গিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বিকেলে প্রধানমন্ত্রী বেইজিং এর গ্রেট হলে চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুইং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেখানে রোহিঙ্গা ইস্যু নিয়ে চীনের পক্ষ থেকে সহযোগিতা করার কথা জানান হুইং। মায়ানমার যাতে রোহিঙ্গাদের ফেরত নিয়ে যায় সেজন্য চায়নার সহযোগিতা কামনা করেন এবং প্রত্যুত্তরে সিপিপি-সিসির প্রেসিডেন্ট তিনি বলেছেন যে এই ক্ষেত্রে মায়ানমার এবং বাংলাদেশের ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে চায়না ফ্যাসিলিটেটরের কাজ করবে এবং তাদের পক্ষে যতটুকু সম্ভব সেই সহায়তা তারা করবেন বলে জানিয়েছেন। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় চীনা কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ একসাথে কাজ করার আগ্রহের কথা উঠে আসে আলোচনায়। চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে আলোচনায় ইন্টারন্যাশনাল ফোরামে যে আমাদের অনেক ক্ষেত্রে আইডেন্টিক্যাল পজিশন সেটা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমরা একযোগে কাজ করতে হবে সেটিও সেখানে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। এর আগে সকালে প্রধানমন্ত্রীর বেইজিং নিবাস সেন্ট রেজিস্ট হোটেলে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন সৌজন্য সাক্ষাৎ করেন। অবকাঠামোগত উন্নয়ন, নদী খনন এবং জলবায়ু রক্ষায় প্রধানমন্ত্রীর কাছে ব্যাংকের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন জিন লিকুন। চীন সফরের দ্বিতীয় দিন বেশ কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সফরের তৃতীয় ও শেষ দিন চীনের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, সেই সাথে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, বেইজিং, চীন। তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি মেয়েটাকে চেনেন না? না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।